হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকে আমি এক্সপ্লেন করব টম অ্যান্ড জেরি সিরিজের 14, 15, 16 এবং 17 নম্বর পর্ব। এর আগে এই সিরিজের প্রথম 13টি পর্ব অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, চাইলেই সেই ভিডিওগুলো দেখে মজা নিতে পারেন। তাই যারা টম অ্যান্ড জেরির দুষ্টু মিষ্টি এবং মজার এই 4টি পর্ব দেখতে চান তারা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। এই সিরিজের 14 নম্বর পর্বের নাম দ্য মিলিয়ন ডলার ক্যাট। এই পর্বের শুরুতে আমরা দেখি টম জেরিকে বেঁধে তীর দিয়ে হাতের নিশানা ঠিক করছে। তখনই দরজার নিচ দিয়ে একটি চিঠি আসে, আর তাতে লেখা ছিল টম $1 মিলিয়ন মালিক। এটা দেখে টম খুশিতে নাচতে থাকে। আর এই দৃশ্য দেখে জেরি বলে, এই চিঠি পড়ার পর টমের কি হলো দেখতে হবে তো। এই বলে জেরি যখন সেই চিঠি পড়ে তখন সেও খুশিতে নাচতে থাকে। আর এটা দেখে টম যখন জানতে চায় তখন টমের সাথে সাথে আমরাও জানতে পারি এই টাকা পাওয়ার সব ক্রেডিট জেরি ইঁদুরের। তাই এই টাকার মধ্যে তারও সমানভাবে ভাগ আছে। আর এই টাকায় কেনা বাসায় টম আর জেরি থাকতে শুরু করে। আর টম যেখানেই যায় জেরি তার সাথে গিয়ে তাকে বিরক্ত করতে থাকে। আর টম যখন রাগ হয়ে গাড়ি থেকে নেমে পড়ে তখন একটি রোড ল্যাম্পের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। আর টম যখন দৌড়ে বাসায় এসে একটি বিশাল কেক খেতে যায় তখন জেরি এসে বলে, আমি এসে গেছি। এই বলে টমের কাছ থেকে সেই কেক নিয়ে খেয়ে ফেলে। আর এটা দেখে টম জেরিকে সেই কেকের বাটিতে চাদর দিয়ে বেঁধে যখন শুতে যায় তখন দেখে জেরি তার আগে এসে বিছানায় ঘুমিয়ে পড়েছে। আর এটা দেখে টম যখন জেরিকে মারতে যাবে তখন জেরি এই বাসার অর্ধেক মালিকানার স্ট্যাম্প দেখায়। আর এর পরের দিন টম জেরিকে মারার প্ল্যান করে বাসায় আগুন লাগিয়ে যখন হেল্প হেল্প বলে চিল্লাতে থাকে তখনই জেরি সেই জানালা দিয়ে লাফ দিতেই টম খুশিতে নাচতে থাকে। আর এই খুশিতে টম যখন খেতে যাবে তখন দেখে জেরি খাবার টেবিলে দাঁড়িয়ে আছে। আর এটা দেখে টম জেরির দলিল ছিঁড়ে টুকরো টুকরো করে তাকে মারতে থাকে আর বলে, মিলিয়ন মিলিয়ন ডলার থাকলে সুখী হওয়া যায় না। আর এখানেই এই পর্ব শেষ হয়। আর এরপর শুরু হয় এই সিরিজের 15 নম্বর পর্ব। আর এই পর্বের নাম দ্য বডিগার্ড। এই পর্বের শুরুতে আমরা দেখি টম জেরিকে তাড়া করছে। আর জেরি চালাকি করে টমের কাছ থেকে লুকিয়ে পড়ে। তখন দেখে একটি কুকুরকে একজন শিকারী বন্দি করে নিয়ে যাচ্ছে। এটা দেখে জেরি সেই কুকুরকে মুক্ত করে দেয়। আর তখন সেই কুকুরটি জেরিকে ধন্যবাদ দিয়ে বলে, কোনো বিপদে পড়লে শুধু একটি শীষ দিলেই আমি চলে আসবো। আর এরপর দেখা যায় জেরি বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। তখন টম যখন জেরিকে ধরে খেতে যাবে তখন জেরি এক শীষ দিতেই সেই কুকুর এসে সাবধান করে তাকে একটু শাসন করে যায়। আর একটু পর যখন টম আবারও জেরিকে ধরতে যায় তখন আবারও কুকুরটি এসে এক পাঁচ মেরে টমকে অজ্ঞান করে দেয়। আর জেরিকে বলে, যে কোনো সময় আমাকে ডাকতে পারো, শীষ দিলে আমি চলে আসবো। আর আবারও টম একটি স্টিলের পাইপ নিয়ে জেরিকে তাড়া করে। এবার টম সেই কুকুরের সামনে পড়ে যায়। তখন টম একটু চালাকি করে জেরিকে অনেক দূরে নিয়ে যায়। আর তখন টম দেখে একটি সুন্দরী মেয়ে বিড়াল রাস্তা দিয়ে যাচ্ছে। আর এটা দেখে টম নিজের মুখে যখন শীষ বাজায় তখন কুকুরটি তাকে মেরে চ্যাপ্টা করে দেয়। আর এর পরের দিন জেরি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখে টম রাস্তার পাশে বসে চুইংগাম খাচ্ছে। আর এটা দেখে জেরির জিভে পানি আসতেই টম তাকে চুইংগাম খেতে দেয়। আর এই চুইংগাম খেয়ে জেরির মুখে শীষ বাজে না। আর যখন কুকুরটি জেরির সামনে পড়ে তখন জেরি হাজার চেষ্টা করেও তাকে বুঝাতে পারে না। আর জেরি যখন দৌড়ে এক চিপায় গিয়ে অনেক জোরে শীষ বাজানোর চেষ্টা করে তখন তার মুখে আটকে থাকা সব চুইংগাম বেরিয়ে আসে। আর জেরি যখন অনেক শীষ বাজাতে থাকে তখন টম মাটিতে এক গর্ত করে সেখানে লুকিয়ে পড়ে। কিন্তু অনেক শীষ বাজানোর পরেও যখন সেখানে কুকুরটি আসে না তখন তারা দেখে কুকুরটিকে শিকারী ধরে নিয়ে যাচ্ছে। আর এখানেই এই পর্ব শেষ হয়। আর এরপর শুরু হয় এই সিরিজের 16 নম্বর পর্ব। এই পর্বের নাম পুট ইন দ্য ডগ। এই পর্বের শুরুতে আমরা দেখি টম জেরিকে রাস্তা দিয়ে তাড়া করছে। আর জেরি দৌড়ে ডগ পাউন্ডে ঢুকে পড়ে। আর একটু পর দেখা যায় সেখানে থাকা সবগুলো কুকুর টমকে তাড়া করে বের করে দেয়। আর জেরি সেখানে এক বিশাল অলস কুকুরের উপর বসে আছে। এটা দেখে টম বলে সেখানে কিভাবে প্রবেশ করা যায়। আর তখনই টম সেখানে থাকা একটি নকল কুকুরের মাথা লাগিয়ে কুকুর সেজে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু প্রথমে নকল মাথা দরজার গ্রিলে আটকে গেলেও কোন রকম চালাকি করে ভেতরে ঢুকতে সক্ষম হয়। আর সেখানে ঢুকার সাথে সাথেই জেরি টমকে ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর টমকে একটি কুকুর তাড়া করলে সেখানে ঘুমিয়ে থাকা একটি বিশাল কুকুরের নিচে গিয়ে লুকায়। আর অনেক চেষ্টার পর সেখান থেকে বের হতে সক্ষম হয়, কিন্তু সেখানে ধরা পড়ে যাওয়ায় কোন রকম চালাকি করে একটি কাঠের বাক্সে গিয়ে লুকায়। আর সেখানে টম এন্ড জেরির দেখা হলে মারামারি করে একটি কুকুরের ভেতর ঢুকে। আর এটা কুকুর টের পেয়ে গেলে সেখান থেকে তাদেরকে বের করে দেয়। আর সেখানে বুলডগের সামনে পড়ে গেলে বুলডগকে বোকা বানিয়ে সেখান থেকে বেঁচে যায়। আর এখানে সেই নকল কুকুরের মাথা জেরি হাতিয়ে নেয়। আর একটু দূরে গিয়ে আবারও বুলডগের সাথে দেখা হয়। আর সেখানে নকল মাথা মনে করে তার মুখের ভিতর মাথা দেয়। আর এটা যখন টের পেয়ে যায় তখন সে দৌড়ে পালিয়ে যায়। আর এক সময় সেই মাথা ধরতে সক্ষম হয়।
কিন্তু সেই মাথার ভেতর জেরি থাকায় সেখানে প্রায় ধরা পড়ে যাচ্ছিল। তখন টম আবারও চালাকি করে সেখান থেকে কেটে পড়ে আর একটু আড়ালে গিয়ে জেরিকে মারার জন্য নিজের মাথায় বাড়ি মারে। আর এখানেই টম বুলডগের সামনে ধরা পড়ে যায়। আর সেখানে সকল কুকুর মিলে টমকে তাড়া করে আর টম একটি খুঁটির উপর উঠে আটকা পড়ে যায়। আর এখানেই এই পর্ব শেষ হয়। আর তারপর শুরু হয় 17 নম্বর পর্ব। এই পর্বের নাম হলো মাউস ট্রাবল। এই পর্বের প্রথমে আমরা দেখি টম ইঁদুর ধরার একটি বই কিনে সেটা পড়তে থাকে আর দেখে সেখানে অলরেডি জেরি উপস্থিত। আর তখন টম জেরিকে ধরার চেষ্টা করলেও জেরি তাকে ফাঁকি দিয়ে চলে যায়। আর এরপর জেরির বাসার সামনে একটি ইঁদুর ধরার টেপ লাগিয়ে ধরতে চায়, কিন্তু এটা কোনো কাজ করে না। এটা দেখে টম তো অবাক, কারণ একটু আগে একটি পালক এর উপর পড়ায় এটা ঠিকভাবে কাজ করছিল, কিন্তু এখন এত বড় পনির নিয়ে গেল কিন্তু কাজ হলো না। তারপর তৃতীয় স্টেপে ধরার চেষ্টা করে, কিন্তু এবারেও তার ফাঁদে সে নিজে আটকা পড়ে যায়। আর এরপর 4 নম্বর স্টেপ। এখানে দেখা যায় টম জেরির বাসার সামনে বসে অনেক জোরে হাসতে থাকে আর এই হাসির আওয়াজ শুনে জেরি বাসা থেকে বেরিয়ে আসে। আর জেরি যখন দেখতে যায় তখন তাকে সেটা দেখতে দেয় না। আর টমের চালাকিতে এইবার জেরি ধরা পড়ে যায়, কিন্তু এইবার জেরি টমের চোখে আঘাত করে পালিয়ে যায়। আর এরপর টম একটি হার্টবিট মাপার যন্ত্র দিয়ে যখন জেরিকে খুঁজতে থাকে তখন জেরি তার কানের পর্দা ফাটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর টম যখন বন্দুক দিয়ে তাকে গুলি করে তখন সেই বন্দুকের গুলি তার মাথাতেই লাগে। আর এরপর যখন একটি হাতুড়ি দিয়ে জেরিকে মারতে যায় তখন আবার জেরি তাকে সেই হাতুড়ি দিয়ে তার মাথায় মারে। আর এইবার যখন টম একটি গিফটের বাক্সের ভেতর করে জেরিকে ধরতে আসে তখন জেরি অনেকগুলো আলপিন দিয়ে টমকে সেখানে আটকে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে দেয়। আর এরপর কি কি ঘটে সেটা দেখুন। আর শেষবার টম জেরির বাসার পাশে অনেকগুলো বোম দিয়ে জেরিকে উড়িয়ে দিতে চায়, তখন দেখা যায় সেই বোম ফুটে জেরির বাসা ছাড়া বাকি সবকিছু উড়ে যায়। আর এখানেই এই পর্ব শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো টম অ্যান্ড জেরির এই 4 পর্ব? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম যে কোনো ধরনের কার্টুন ভিডিওর এক্সপ্লেন দেখতে কমেন্ট করতে পারেন আমাকে। আমি চেষ্টা করব আপনার পছন্দের সেই কার্টুন এক্সপ্লেন করতে। আর সর্বশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবেন যেন এগিয়ে যেতে পারি বহুদূর। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।